আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে আমরা যখন দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, আমরা যখন লাফালাফি দৌড়াদৌড়ি করি, তখন দেখি আমাদের গোটা শরীরে সব জায়গা থেকে ঘাম বেরোয়। হাতের এই কোণা থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে গোটা শরীর থেকে ঘাম বেরোয়। ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, কখনো কি ভেবেছো যে আমাদের জল তেষ্টা কেন পাই? কখনো কি ভেবে দেখেছো যে ডায়রিয়া হলে পারে যে মানুষ মারা যায়, এই ডায়রিয়া জিনিসটা কি? ডায়রিয়াতে মনে আছে যে আকবর ডায়রিয়াতে কিন্তু মারা গিয়েছিল। দেখো, এই ৩টে প্রশ্নের অ্যান্সারই একটা জায়গায় আছে। দেখো, আজকে আমরা তোমাদেরকে এই জিনিসটা জানাবো। এই যে কোষ, কোষের মধ্যে আমরা জানি অনেক কিছু আছে। নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, সেন্ট্রোজোম থাকে, ভ্যাকিউল থাকে, লাইসোজোম থাকে। ওকে, এত কিছু জানলাম। তো ব্যাপারটা ছিল কোনটা আমাদের লাগে? কোষের মধ্যে এগুলো আছে। এগুলো তো আমি বেসিক্যালি একটা একটা করে পড়িয়ে দিয়েছি। আর যদি তোমরা আরো ভিডিও দিতে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো ব্যাপারটা ছিল আজকে হচ্ছিল আমরা প্রোটোপ্লাজমা। পাশে লেখা আছে প্রোটোপ্লাজমা। কোনটা হচ্ছে কোষের প্রোটোপ্লাজমা? দেখো, এই যে আমাদের যে কোষ পর্দা, কোষ পর্দার মধ্যেই থাকে হচ্ছিল আমাদের এই কি প্রোটোপ্লাজমা। এই প্রোটোপ্লাজমা কাজ কি? এই প্রোটোপ্লাজমা হচ্ছিল আমাদের গোটা যে কোষ আছে, কোষকে কখনো মানে একটা কোষ আর একটা কোষের সাথে লেগে কখনো কখনো যেন মরে না যায়। ঠিক আছে? পুরো এই যে কোষ, এই যে প্রোটোপ্লাজমা আছে, এটা জেলি জেলি টাইপের হয় জিনিসটা। ঠিক আছে? এটা কি হয়, আমরা যখন জল খাই, আমাদের জানি যে আমাদের গোটা শরীরে সব জায়গায় কিন্তু কোষ আছে, লক্ষ 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 কোষ আছে। সেই কোষের মধ্যে থাকে এই প্রোটোপ্লাজমা। তাহলে প্রত্যেকটা কোষ আছে, কোষ লক্ষ লক্ষ কোষের মধ্যে এরকম প্রোটোপ্লাজমা থাকে। ঠিক আছে? এ কি করে, আমরা যখন জল খাচ্ছি সেই জলটা কি হচ্ছে এই প্রোটোপ্লাজমের মধ্যে এই চলে যাচ্ছে। ঠিক আছে? এই আমাদের জলের তেষ্টাটা মিটিয়ে দিচ্ছে। তো এটা কি হচ্ছে, আমরা যখন কি করছি, গোটা শরীরে যখন দৌড়াচ্ছি এবং দৌড়াতে দৌড়াচ্ছে, সব জায়গা থেকে ঘাম বেরোচ্ছে। কারণ কি? কারণ আমাদের গোটা শরীরেই কোষ আছে, লক্ষ লক্ষ কোষ দিয়ে গোটা শরীর গঠিত। এই কোষের মধ্যে প্রত্যেকটাতে এই প্রোটোপ্লাজমা আছে, এই জেলি জেলি ভাব আছে, এর মধ্যে জল থাকে, সেই জলটা বেরোতে থাকে। এবার ২ নম্বর প্রশ্নটা কি? এই যে যখন জল বেরোবে তখন কি এখান থেকে জল কমে যাবে, আর জল যখনই কমে যাবে তখন আমাদের জল তেষ্টা পাবে। আর এই যে একটা কথা মনে রাখবে, যখন 1%, ঠিক আছে, এই প্রোটোপ্লাজমার 1% যখন কমে যাবে, ঠিক আছে, তখন আমাদের জল তেষ্টা পাই। যদি 10% যদি হয়, 10% যদি কমে যায়, তাহলে একটা লোক মারা পর্যন্ত যায়। আর যে তোমার হলো আকবর মারা গিয়েছিল 3%-এর অভাবে, মানে ডায়রিয়াতে হয়েছিল। ডায়রিয়া মানে কি, আমাদের গোটা শরীরের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো জলের আকারে বেরিয়ে যায়। ঠিক আছে? মানে একটা লুজ মোশন টাইপের হয় এরকম। তো ব্যাকটেরিয়ার দ্বারা এটা এই 3% জল বেরিয়ে যায়। আর তখন একবার মারা গিয়েছিল। একটা তোমরা রাখবে, এই যে প্রোটোপ্লাজমা, ঠিক আছে, এই প্রোটোপ্লাজমা কোষের প্রত্যেকটা অঙ্গকে, এই যে ভ্যাকিউল, সেন্ট্রোজোম যা আছে, সবাইকে একজন আরেকজনের সাথে দৌড়ালে পারে যাতে লেগে 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 ভেঙে যাতে না যায়, সেই জিনিসটা নষ্ট না হয়ে যায়, সেটার জন্য এটা করেছে। একটা কথা মনে রাখবে, পুরকিনজে প্রথম এই প্রোটোপ্লাজমার নাম দিয়েছিল। আর হেকলে কি বলেছিল? হেকলে বলেছিল যে আমাদের জীবনের আধার, মানে আমাদের জীবনের বেঁচে থাকার জন্য এই প্রোটোপ্লাজমা খুবই ইম্পর্টেন্ট।